নির্দিষ্ট মাপে কাটছেন কলা গাছ, এরপর পরিপাটি করে স্তূপ আকারে সাজিয়ে রাখছেন। ফেলে দেয়া কলা গাছের থোর বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। আর চাহিদা থাকায় দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাজ্য, রাশিয়া, মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এই কলা গাছের থোর। পরিত্যক্ত যে কলা গাছ সংগ্রহ করে নিয়ে এসে তারা যে এটা প্রক্রিয়া প্রসেসিং করে ঢাকায় ঢাকায় কারণ বাজারে পাঠানোর পর এটা বিদেশে যে এক্সপোর্ট করতেছে, এটা সম্পূর্ণ ধরনের ব্যতিক্রম। কলা গাছ থেকে ছড়ি কেটে ফেলার পর নর্দমা কিংবা ডোবাই শেষ স্থান হতো। এখন ফেলে দেয়া সেই কলা গাছের মাঝখানের অংশ বা থোর বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন অনেকে। বিদেশ যায়, বিভিন্ন এলাকায় যায়, যেমন যুক্তরাষ্ট্রে যায়, রাশিয়া যায়, দুবাই যায়, সৌদি যায়, এমন বিভিন্ন রাষ্ট্র যায় আর কি। প্রাচীনকাল থেকেই নরসিংদী জেলা কলার জন্য বিখ্যাত। ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে নরসিংদীর অমৃতসাগর কলার বেশ নাম যশ রয়েছে। নরসিংদী সদর, পলাশ, মনোহরদী সহ প্রায় সবকটি উপজেলায় চাষাবাদ হয় কলার। ফেলে দেয়া কলা গাছ সংগ্রহ করে উপরের অংশ ফেলে দিয়ে 10 ইঞ্চি মাপে কেটে বস্তা ভর্তি করা হয়। এরপর পাঠানো হয় ঢাকার শ্যামবাজার এবং কারওয়ান বাজারে। আমাদের নরসিংদী ঐতিহ্যবাহী কলা আছে, এখন হয়ে যাবে কলা গাছ। আমাদের নরসিংদী আগে কলা গাছ থেকে কলা হয়তো কলা কাইটা নিতাম, গাছ ফালাই দিতাম, ক্ষেতের মধ্যে কলা গাছ পড়ে থাকতো, ওইটা বদলি দিয়ে ফালাই দিতাম সাইডে পাইডে। এখন ওইটা ওরা আইনা প্রসেস কইরা ওই ছোট ছোট পিস কইরা ঢাকা বিভিন্ন রাষ্ট্রে বিক্রি করছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। নরসিংদীর পলাশ উপজেলার জিনারদি এলাকার বেশ কয়েকটি পরিবার বংশ পরম্পরায় কলা গাছের থোরের ব্যবসা করছেন। তাদের এই ব্যবসায় যেমনি নিজেদের আয়ের উৎস হচ্ছে, তেমনি বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছেও পৌঁছে যাচ্ছে দেশীয় খাবার। 10-15 বছর ধরে ইরান করতেছে। এটা হলো আমাদের ব্যবহার হলো আমাদের তরকারি খা, এটা মূল জিনিস হলো তরকারি খা। এটা খাওয়াই কিন্তু আমরা ভালো, খুব সুস্বাদু খাওয়া, খুব সুন্দর খাবার। এটা আমাদের মানে কোনো মেডিসিন বা কোনো আছে এটা কিচ্ছু নেই। 10 ইঞ্চি মাপের এসব কাদি স্থানীয় পর্যায়ে প্রতি পিস 6 থেকে 8 টাকায় বিক্রি করলেও ঢাকায় তা বিক্রি হয় 15 থেকে 20 টাকায়। প্রথমে মূলত আমরা বাগান থেকে কাটতে আনি, সেটা তোমার বাদ হয়ে জায়গা বাগান থেকে ব্যাপারীরা কলা কাটতে লয়ে যায়। কাটার পরে আমরা কলা গাছটা কাটতে আনার পর আমরা এই জায়গায় চলাইয়া আইন আবার বারালটা বার করে আমরা ফিস করে আমরা বস্তা করে ঢাকা কারণ বাজার নেই। কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে নরসিংদী জেলায় অমৃতসাগর সহ বিভিন্ন জাতের কলার চাষাবাদ হয়েছে 2165 হেক্টর জমিতে। বর্তমানে বেশ কিছু মানুষ অপ্রচলিত ব্যবসা হিসেবে কলার থোর বিক্রি শুরু করেছে, যা থেকে লাভবান হচ্ছেন প্রান্তিক চাষিরা। সুপ্রাচীনকাল থেকেই নরসিংদী কলার জন্য বিখ্যাত। নরসিংদীর অমৃতসাগর কলা আমাদের জিআই পণ্য হিসাবে স্বীকৃত। নরসিংদীতে এবছর 2165 হেক্টর জমিতে কলার চাষ হয়েছে। কলার ফলন এবছর ভালো এবং কৃষক কলার ভালো দামও পেয়েছে। এখন কলার আরও কিছু কিছু পার্টস আছে। আপনারা জানেন যে কলার থোর এবং তার দণ্ডটি, এটিও কিন্তু আমরা সবজি হিসাবে খেয়ে থাকি। এটি একটি আয়রন সমৃদ্ধ খাবার এবং ইদানিং আমাদের কিছু লোকজন অপ্রচলিত ব্যবসা হিসাবে এই কলার থোর এবং এর দণ্ডটিকে প্রসেস করে তারা কারণ বাজারে বিক্রি করছে এবং এতে বেশ লাভবান হচ্ছে। যথাযথ বাজারজাতের পাশাপাশি খাবারের চাহিদা বাড়াতে পারলে বৈদেশিক মুদ্রা আয় সৃষ্টি হতে পারে নতুন সম্ভাবনা। সুজন বর্মনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।